আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমরা এই পৃথিবীর জমিনে যে নামাজ কায়েম করছি, আমরা নামাজ পড়ছি, তারপরে যদি কোনো মানুষ যদি বলে যে আমি 100% জান্নাতের মধ্যে যাব, সেটা ভুল। কথা বোঝা যায়? এখানে এতটা মানুষ আছে, সবাই যদি বলে আমি জান্নাতে যাব, আমি নামাজ পড়ি জান্নাতে যাবই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। কেননা নামাজ মানুষকে দেখাবার জন্য পড়া হয়। মনে হয় কথা বুঝাতে পারলাম না। আজকে ভিন্নভাবে আমি খুতবা দিচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন ভালো করে। আপনাকে আমাকে আল্লাহ তিনার ইবাদতের জন্য প্রেরণ করেছে। আমি নামাজ পড়ি, নামাজ কায়েম করি, আর আপনি বুকে হাত দিয়ে যদি বলেন যে মৌলভী সাহেব আমি জান্নাতে যাব, এটা 100% গ্যারান্টি, জি না, ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 ভিতরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাবি আন নাবিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা পূর্ব কিংবা পশ্চিমে তোমরা নামাজ পড়লে আর তোমরা যদি ভাবো যে এটাই কামিয়াব, এটাই আমাদের পরিপূর্ণ, এই জান্নাত এই নামাজ দিয়ে আমরা চলে যাব, সেটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ তো তোমাদেরকে পড়তে হবে, নামাজ তো তোমাদেরকে কায়েম করতে হবে, তারপরেও তোমাদেরকে 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। পরিপূর্ণ ঈমান যদি 5টা জিনিসের উপর না থাকে, সে লোকটা মুত্তাকি হতে পারবে না, আর যে লোকটা মুত্তাকি হতে পারবে না সে লোকটা জান্নাত যেতে পারবে না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। আপনি বলছেন যে মৌলভী সাহেব নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, শুধু নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, তাহলে নামাজ পড়ে লাভ কি? তাহলে আজ থেকে নামাজ পড়বো না। নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, তবে নামাজ পড়ে কি আজ থেকে নামাজ পড়বো না? জি না, কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ছোট্ট উদাহরণ দিই। সব সাদা দুধ নয়। পৃথিবীতে যতগুলো সাদা জিনিস আছে, আপনার আজকে সাদা পাঞ্জাবি সাদা জামা পরে এসেছেন, তো যতগুলো সাদা জিনিস আছে সব সাদা কি দুধ? জি না, দুধ নয়। তবে সব দুধ আবার সাদা। এই উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করেন। সব সাদা যেমন দুধ নয়, সব সাদা যেমন দুধ নয়, তেমনই সব মুসল্লি কিন্তু মুত্তাকি নয়। সব মুত্তাকি আবার নামাজি। যেমন সব সাদা দুধ, তেমনই সব সাদা, সব মুত্তাকি নামাজি। বেনামাজি যে লোকটা, বেনামাজি কখনো মুত্তাকি হতে পারবে? বেনামাজি মুত্তাকি হতে পারবে? জি, মুত্তাকি হতে পারবে না বেনামাজি। এর জন্য আল্লাহ প্রথম নম্বর বলছে যে তোমরা নামাজ পড়লে আর যদি কমপ্লিট কামিয়াব যদি বলো, সেটা ভুল হবে। তোমাদেরকে 5টা বিষয়ের উপরে ঈমান রাখতে হবে পরিপূর্ণ, তবেই তোমরা কামিয়াব হতে পারবে। চলুন এই বিষয়গুলো আপনাকে আমাকে জানা দরকার। আজকে আমাদের ভিতরে পরিপূর্ণরূপে আপনার আমার ভিতরে আজকে ঈমান নেই। আজকে আল্লাহর থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আল্লাহকে আমরা মানি না, আল্লাহর আইনকে আদেশকে লঙ্ঘন করি। এর জন্য আজকে মানুষ এত পথভ্রষ্টের মধ্যে পড়ে রয়েছে। আজকে মানুষ এত ফিতনার মধ্যে, আজকে ফাসাদের মধ্যে পড়ে রয়েছে। দেখুন, আপনি মুসলিম এতদিন আপনি ভারতবর্ষে থাকলেন, আপনার নামটাকে টুক করে বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমার বান্দা আমার গোলামেরা যখন আমাকে অস্বীকার করবে, যখন আমাকে মানবে না, আমার কাছ থেকে যখন দূরে সরে যাবে, যখন আমাকে অস্বীকার করবে, তখন আমি এমনভাবে তাদের উপরে আযাব চাপো, এমনভাবে তাদের উপরে আমি ফিতনা সৃষ্টি করব, তারা কেঁদে কুল পাবে না, তারা কেঁদে কুল পাবে না। আজকে আমরা অনেকজন কাঁদছি, অনেকজন খাতা নিয়ে বা জেরক্স পেপার নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছি। কেন জানেন? আজকে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। আপনি আসুন তো, আজকে মসজিদের মধ্যে আজকে ঢুকে যান, ঢুকে যাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ যেমন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলে, আল্লাহ যেমন ফেরাউনকে নীল নদ
লোহিত সাগরের পানিতে যেমন চুবিয়ে 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 যেমন তুমি তাকে হত্যা করেছিলে, তুমি তাকে মেরেছিলে, যেমন নমরুদকে যেমন তুমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলে, আল্লাহ যেমন তুমি কারণকে ধ্বংস করে দিয়েছিলে, আজকে পৃথিবীর জমিনে যারা এসআইআর করছে, আল্লাহ পৃথিবীর জমিনে যারা মুসলমানের উপর অত্যাচার করছে, যারা আজকে পৃথিবীর জমিনে মুসলমানকে মারছে, মুসলমানকে অপমান করছে, মুসলমানকে এত ফিতনার মধ্যে ফেলছে, আল্লাহ তুমি তাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে সেই কারণের মতো মাটিতে তুমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। এর রূপ যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইনশাল্লাহ 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 কামিয়াব হব। কিন্তু আজকে তো আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি, আজকে তো আল্লাহকে ভুলে গেছি, আজকে তো আল্লাহকে ছেড়ে দিয়েছি বলেই তো আজকে আমরা এত পথভ্রষ্টের মধ্যে পড়ে আছি। আজকে আল্লাহর ঈমান, আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আপনাকে আমাকে রাখতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার পরে তোমাকে 5টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কোন 5টা বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি তোমরা মুত্তাকি হবে আর যদি তোমরা জান্নাত যাবে, তোমাদেরকে 5টা বিষয়ের উপরে পরিপূর্ণরূপে ঈমান রাখতে হবে। আল্লাহ বলছে তোমাদেরকে 5টা বিষয়ের উপরে পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। একটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। কেমন? যেমন সাহাবীরা আল্লাহর উপরে ঈমান রেখেছিল, যেমন সাহাবীরা আল্লাহর উপরে ঈমান এনেছিল, অনুরূপ আপনাকে আমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। চলুন সাহাবীরা কেমন ঈমান এনেছিল। সাহাবীরা আপনি আমি ঈমান পেয়েছি, আপনি আমি ঈমান পেয়েছি, সাহাবীরা কত কষ্ট করে ঈমান এনেছে একটু শুধু বোঝার চেষ্টা করেন। মক্কা নগরীতে 2জন ঈমান এনেছিলেন, একজন হচ্ছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঘটনাটি একটু শোনার চেষ্টা করেন, দেখুন যদি ঈমান থাকে আপনার গায়ের লোম খাড়া হবেই হবে। তো যখন তারা ঈমান আনলো 2জন গোপনে, আবু জাহেলের চেলারা, বর্তমান নেতাদের সঙ্গে যেমন চেলা ঘুরছে অনুরূপ সে আবু জাহেলের চেলারা কি বলছে, আবু জাহেল তোমার ইসলামের দাওয়াত, তোমার আর দাওয়াত কেউ কবুল করবে না, গ্রহণ করবে না। কেন? সে নবী মুহাম্মদের উপরে সব ঈমান আনছে, আল্লাহর উপরে ঈমান আনছে, তোমাকে ভুলে গেছে মানুষ, আর তোমার কথা শুনবে না কেউ। শুনবে না মানে? শুনবে না মানে? তখন আবু জাহেল বলছে, তার চেলাদেরকে বলছে যে যাও বলে দাও, সেই 2জনকে বলে দাও অমুক তারিখে অমুক ডেটে অমুক জায়গায় তাদের বিচার করা হবে, তাদের বিচার হবে, তুমি তাদেরকে বলে দাও। আজকে দেখুন আল্লাহর নামাজ, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমরা এতটা মানুষ আমরা এসেছি, আবার অনেক মানুষ আসতে পারেনি। কিন্তু আবু জাহেল এমন একটা লোক ছিল, এমন একজন নেতা ছিল যে তিনি ভয়ঙ্কর নেতা। তিনি যখন এ কথা বললেন তখন সবাই সে ডেটের মধ্যে চলে এলো। আসার পরে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শত শত মানুষের ভিড়ে টেনে আনলেন। আসার পরে বলছেন যে বিবি সুমাইয়া তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান রেখেছো, তুমি আল্লাহর উপর ঈমান ছাড়বে কিনা একবার বলো। সে বলছে না, যদি আমার কল্লা দিতে পারি দিয়ে দিব, আমি জান দিয়ে দিব, আমার প্রাণ দিয়ে দিব, কিন্তু আমি এক আল্লাহকে আমি ছাড়ব না। বারবার যখন বোঝানো হলো, বারবার যখন আবু জাহেল বলছে তুমি এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, এক আল্লাহকে মেনেছো, যদি আল্লাহর উপরে ঈমান না ছাড়তে পারো তোমাকে এই পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় করে দিব। তখন বলছে না না না, এই পৃথিবীর জমিন থেকে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। কি বললে? ঈমান ছাড়বে না। তাকে শত শত মানুষের ভিড়ে ডাকলেন, তিনি একজন মেয়ে মানুষকে বলছে তুমি যদি ঈমান না আনো তো তোমাকে এখানে শত শত মানুষের ভিতরে তোমাকে উলঙ্গ করে দেব, তোমাকে ল্যাংটা করে দেব,
আজকে আমাদের বর্তমান মা বোনেদের আজকে কোনো ইজ্জতের দাম নেই, সম্মানের দাম নেই, তারা মাথার কোনো কাপড় লেয় না, তারা বেহায়া বেপর্দা হয়ে তারা ঘুরে বেড়ায়। কিন্তু একজন মেয়েকে যখন শত শত মানুষের ভিতরে বলল, তুমি যখন আল্লাহর উপরে ঈমান ছাড়বে না, তোমাকে এই পৃথিবীতে এই শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ ল্যাংটা তোমাকে বিবস্ত্র করে দিব, তাকে ল্যাংটা করে দেওয়া হলো। মাথা থেকে কাপড় খুলছে আর বলছে, বলো তুমি আল্লাহর উপরে ঈমান ছাড়বে কি না বলো। এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো? বলছে না, আল্লাহর উপরে ঈমান ছাড়বো না। সেই আবু জাহেল সেই সুমাইয়ার মাথার কাপড় খুলতে 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 খুলতে, মা আমার বোন আমার, সেই কাপড় খুলতে খুলতে তাকে উলঙ্গ করে দেওয়া হলো, তাকে বিবস্ত্র করে দেওয়া হলো, তাকে ল্যাংটা করে দেওয়া হলো। তাকে ল্যাংটা করে দেওয়ার পরে বল্লম ঢুকিয়ে তার লজ্জা স্থানে, তার পেশাবের দ্বারে বল্লম ঢুকিয়ে তাকে এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। তারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান ছাড়ে নাই। একে বলে আল্লাহর উপরে ঈমান। তারপরে স্বামী তার ইয়াসির, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, তোমার স্ত্রী তো শহীদ হয়ে গেল, তোমার স্ত্রী এই পৃথিবীর জমিন থেকে চলে গেল, তোমার স্ত্রী ঈমান ছাড়লো না বলে আজকে তোমার স্ত্রী এই পৃথিবীর জমিন থেকে চলে গেল। আজকে বলো তুমি ঈমান ছাড়বে কিনা, তুমি তো ঈমান এনেছো, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমান ছাড়বে কিনা বলো। সে বলছে না, আমার স্ত্রী এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমার স্ত্রী আজকে শহীদ হয়ে গেছে, কিন্তু আমি ঈমান ছাড়বো না, আমিও শহীদ হয়ে যাব তবুও ভালো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দিলেন। মাটিতে ফেলে দেওয়ার পরে দুই দিকে দুটা ঘোড়া আনলেন, আর দুটা ঘোড়া আনার পরে একটা ইয়াসিরের ডান পায়ের ঘোড়ার সঙ্গে ডান পাকে শিকল দিয়ে বেঁধে দিল, বাম পায়ের ঘোড়ার সঙ্গে বাম পায়ের শিকলকে বেঁধে দিল। আর ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যদি আল্লাহর উপরে ঈমান না ছাড়ো তোমার বিবির মতো তোমাকেও শহীদ করে দিব। যখন বারবার বলতে লাগলো, হযরত ইয়াসির যখন ঈমান ছাড়লো না, দুই দিকের ঘোড়াকে যখন দুই দিকে তেড়ে দেওয়া হলো, তার মাঝখান থেকে রানটা ফেরে চলে গেল, মাঝখান দিয়ে তার প্রাণটা ফিরে চলে গেল, জমিনে তাজা রক্ত পড়ে গেল। এই ছিল ঈমান। তারা এত কষ্ট করে ঈমান এনেছে, তাহলে তারা সফলতা এমনি পেয়েছে আপনার মতো আমার মতো? জি না, তারা আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ঈমান এনেছিল। তাই বন্ধুরে আমার, আপনাকে আমাকে, মা আমার বোন আমার, আপনাকে আমাকে আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। দেখুন, যারা আজকে ঈমান আনবে না, আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ঈমান রাখতে পারবে না, যারা ঈমান আনবে না, তাদেরকে কিয়ামতের দিন কঠিন কঠিন কঠিনতম শাস্তি দেওয়া হবে। চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে অপরাধীরা, গুনাহগারেরা, জাহান্নামীরা, যাদেরকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে লোকেরা তখন বলবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মরণটাই যদি চূড়ান্ত হয়ে যেত, দুনিয়ার মরণ যদি কঠিন হয়ে যেত, আজকে তো বেঁচে যেতাম। বেঁচে যেতাম মানে ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা পেতাম না, বেঁচে যেতাম। এর কারণে এই যে তারা আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, এমন করে তারা আর্তনাদ করবে। তখন তাদেরকে, সেই অপরাধী লোকেদেরকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, কি করো, তার গলার শিকল লাগিয়ে দাও, শিকলি পরিয়ে দাও, শিকলি পরিয়ে দিয়ে তাকে কি করো, জাহান্নামে তাকে কি করে দাও, নিক্ষেপ করে দাও। জাহান্নামে থেকে দীর্ঘ 70 হাত শিকল বেঁধে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। কাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে? এই লোকেরা কারা? এদেরকে এমন করে শিকল গলায় লাগিয়ে, পায়ে শিকল লাগিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, ভরা হবে। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই লোকটা হচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান আনে নাই, যারা আল্লাহর উপরে ঈমান রাখতো না, এই লোকটা। আর নাম্বার 2, আলা তাআমিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দিত না, যারা ফকির মিসকিনকে খাবার খিলাতো না, যারা ফকির মিসকিনকে খাবার দিতে তারা কি করতো, মানুষকে উৎসাহ দান করতো না। এই দুটা লোককে জাহান্নামের ভিতরে শিকল বেঁধে তাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। আচ্ছা বলেন, আজকে বর্তমানে আমরা অনেক মানুষ রয়েছি যারা আল্লাহর উপরে ঈমান আনে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা মিসকিনকে, ফকির মিসকিনকে খাবার দেওয়ার জন্য তারা উৎসাহ দান করে না। মাঝখানে একটা কথা বলি, যে আজকে ফকির মিসকিনকে খাবার দেয় না,
এটা ভালো করে শোনার চেষ্টা করেন। সালাম মৌলবীকেও খাবার দেয় না, জানেন, মৌলবীকেও খাবার দেয় না। বলছে মৌলবীকে খাবার দেবো কমে যাবে, ফকির মিসকিনকে তো দেয় না, যার পিছনে নামাজ পড়ছে তাকেও বলছে যে মৌলবীকে খাবার দিব না। ওই সেদিন রাকিব মোল্লা বলছিলেন যে রাকিব মোল্লা বলে এখানে ছিল, তো কে বলে তাবিজ চেয়েছে, তো তাবিজ আর দেয়নি, বলছে তাবিজ দেওয়া শিরিক হারাম, তাবিজ চলবে না। তো বলছে যে তাবিজ দিবি না, কোন মৌলবী আগে ছিল বলে তাবিজ দিত, তোর খাবার বন্ধ করে দেবো, খাবার তাকে দিত না, খাবার দিত না তাকে। সত্য ঘটনা, আমার মহল্লা সাহেব তিনি বলছেন। তো ব্যাপার হচ্ছে আমাদেরও যে মৌলবী তুই যত বলবি বল, খাবার পাবি না। জি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা ফকির মিসকিনকে যারা খাবার খিলাবে না, কঠিন জাহান্নামের ভিতরে শিকল বেঁধে তাদেরকে জাহান্নামে ভরা হবে। আর জাহান্নামের ভিতরে সে লোকদের যারা ঈমান আনে নাই, যারা ফকির মিসকিনকে খাবার খিলাই নাই, ওদেরকে ওই জাহান্নামের ভিতরে কোনো সহযোগী বন্ধু থাকবে না, কোনো সহযোগী তাদের জন্য বন্ধু থাকবে না। এবং তাদেরকে ওই জাহান্নামের ভিতরে কি খিলানো হবে? বিরিয়ানি, পোলাও খিলানো হবে। জি না, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পচা পুঁজ, জাহান্নামীদের শরীর থেকে গলে 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 যখন পচা রক্ত পুঁজগুলো পড়বে, তাদেরকে ওই খাবারগুলো খিলানো হবে যারা আল্লাহর উপরে ঈমান আনে নাই আর যারা ফকির মিসকিনকে খাবার খিলায় না, এদের জন্য। সম্মানীয় উপস্থিতি, বলতেছিলাম যে আপনাকে আমাকে পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। নাম্বার 2, আল্লাহর উপরে ঈমান রাখার পরে আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাতে আপনাকে গিয়ে আল্লাহকে হিসাব দিতে হবে। আপনাকে আল্লাহ 70 বছরের সময় দিয়েছে, আল্লাহ আপনাকে 80 বছর, আল্লাহ 60 বছর সময় দিয়েছে। এই সময়টা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এটা আপনাকে, এই খেয়ালটা আপনাকে রাখতে হবে। এজন্য আল্লাহ বলছেন যে আখিরাতের উপরে ঈমান আনো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। কেমন? ফেরেশতাদের উপরে ঈমান, আমরা ঈমান রাখি বর্তমান, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শিয়া, যারা শিয়া তারা ঈমান রাখে না। শিয়ারা ঈমান রাখে না ফেরেশতাদের উপরে। বলছে যে হযরতে জিবরাইল বদমাস, হযরতে জিবরাইল বদমাস। কেন? যদি নবী হতো তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো, নবী যদি হতো তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। জিবরাইল হচ্ছে বদমাস, শয়তান। কি করেছে? তিনি কোরআনটাকে নবী মুহাম্মদের উপরে নাজিল করে দিয়েছে ভুল করে, বদমাশি করেছে। তো তারা ঈমান আনে না। ওরকম যদি আপনারা আমার যদি এরকম মনোভাব থাকে, তাহলে কিন্তু জাহান্নাম যেতে হবে। আর আল্লাহ 4 নম্বরে বলছে যে অল কিতাব, আল্লাহ বলছে কিতাবের উপরে। আল্লাহর যে কোরআন রয়েছে, কোরআনের মধ্যে যতগুলি কথা আছে, আল্লাহ যতগুলি কথা দিয়েছে, প্রত্যেকটা কথার উপরে আপনাকে পরিপূর্ণরূপে আপনাকে মানতে হবে, মান্যতা দিতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 5 নম্বর যেটা পয়েন্ট বলছে ও নবীন, নবীদের প্রতি ঈমান। নবীদের উপরে আপনাকে ঈমান রাখতে হবে। আজকে নবীদের উপরে ঈমান কেমন রাখি? সাহাবীরা ঈমান রেখেছিল নবীদের উপরে, কিন্তু আজকে বর্তমান মুসল্লি আমরা আল্লাহর উপরে ঈমান রাখার পরে নবীদের উপরে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে নবীদের উপরে আমরা কিন্তু ঈমান রাখি না। সম্মানীয় উপস্থিতি, আপনাকে বলতে গেলে আপনি বুঝতে পারবেন নবীদের উপরে ঈমান কি। আপনার সামনে একটি হাদিস পরিবেশন করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবারের চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নবীকে না ভালোবাসবে। আপনার আমার ভিতরে আল্লাহর নবীর কতটা ভালোবাসা আছে? আপনার আমার ভিতরে কতটা আল্লাহর নবীর ভালোবাসা আছে? ভালোবাসা বলে কাকে? ভালোবাসা বলে কাকে? কোন জিনিসকে ভালোবাসা বলে? একটু অ্যাটেনশন হন। ভালোবাসা কাকে বলে? একজন নায়ক, তাকে দেখে আপনি কি করছেন? তাকে ফলো করছেন। সে জামা যেটা পরছে সে জামাটাই আপনি পরছেন, যে জামাটা সে পরে সেই জামাটাই পরছে। যেমন করে সে চুলের স্টাইল, চুল কেটেছে অনুরূপ আপনি কাটছেন। একে ভালোবাসেন, একে ফলো করেন, একে লাইক করেন বলে কিন্তু ওর মতো আপনি সাজতে চাইছেন, ওর মতো আপনি হতে চাইছেন, ওকে ভালোবাসেন বলে। কিন্তু
আল্লাহর নবী বলছে যে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। কেমন? আপনার ছেলের চাইতে, আপনার ফ্যামিলির চাইতে, পুরো দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার আমার ভিতরে কই নবীর ভালোবাসাটা? আপনার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত নেই, আপনার ভিতরে আল্লাহ রসুলের আদর্শ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে অনুরূপ আপনি চলতে পারেন না, আপনি অনুরূপভাবে চলতে পারেন না, আপনি সেরকমভাবে চলাফেরা করতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে চলেছে অনুরূপ আপনি চলতে পারেন না। আর আপনি আল্লাহ রসুলকে কেমন করে ভালোবাসেন মুসলমান? দেখুন, আল্লাহ রসুলকে ভালোবাসতেই হবে। আল্লাহ রসুলকে যে লোকটা ভালোবাসবে না, যার ভিতরে ভালোবাসা থাকবে না, সে আল্লাহর কাছে মুত্তাকি ব্যক্তি হতে পারবে না, সে মুমিন ব্যক্তি হতে পারবে না। কথাগুলো খারাপ লাগতে পারে, দেখুন কোরআন এবং হাদিসের আপনাকে কথা বলছি, আপনাকে মান্যতা দিতে হবে। যদি আপনি মান্যতা না দিন, কিয়ামতের দিন ছাড় পাবেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ আপনাকে পাকড়াও করবে। তাই সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমাকে নামাজ কায়েম করার পরে আপনাকে আমাকে 5টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, আর আপনাকে কি করতে হবে? ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, আপনাকে কিতাবের উপরে ঈমান আনতে হবে এবং নবীদের উপরে ঈমান আনতে হবে। এ 5টা ভিতরে যদি আপনার ঈমান হয়ে যায়, এ 5টা যদি জিনিস আপনার ভিতরে পরিপূর্ণরূপে থাকে, তো আপনি হবেন মুত্তাকি, আপনি হবে কামিয়াব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলছেন কোরআনে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে লোকটা মোত্তাকি সে কামিয়াব হয়ে গেছে, সে বেঁচে গেছে। আল্লাহ কত বড় অফার দিয়েছেন ভেবে দেখেছেন? আপনি আমি পড়তে পারি না, আপনি আমি কোরআন দেখি না, আপনি আমি কোরআন একবার খুলে দেখি নাই। আপনি আয়াতটাকে বিশ্লেষণ করবেন যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এর তাফসির দেখবেন যে আল্লাহ তাফসিরে কি বলেছে। আল্লাহ বলছে যে মুত্তাকি তারা বেঁচে গেছে, বলেছে যারা নামাজি তারা বেঁচে গেছে, কথা বলা হয়েছে? বলে নাই। যারা মুত্তাকি, যারা হজ করেছে তারা বেঁচে গেছে, কথা বলা হয়েছে? বলা নাই। কিন্তু আল্লাহ বলছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আগেই আল্লাহ বলছে যে মুত্তাকিরা বেঁচে গেছে, মুত্তাকিরা কামিয়াব হয়ে গেছে। তবে আপনাকে মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি হন তবে আপনার জন্য সফলতা আছে, নচেত কিন্তু সফলতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকি 5টা জিনিস বলার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস বলার পর বলছেন আল্লাহ রব্বুল আলামিন যে তোমরা পরিপূর্ণরূপে এই 5টা জিনিসের উপরে ঈমান আনো, 5টা জিনিসের উপরে ঈমান রাখো। যেমন সাহাবীরা এই 5খানা জিনিসের উপরে ঈমান রেখেছে। আর যখন তোমরা 5টা জিনিসের উপরে ঈমান রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কামিয়াব হয়ে যাবে। পৃথিবীর সবাই যদি তোকে বেঈমান বলে, পৃথিবীর সবাই যদি তোকে বেঈমান বলে, কাফের বলে, আমি আল্লাহ তোকে বলবো তুই হলি প্রকৃত মুত্তাকি। আল্লাহ লাস্টে টাইটেল দিচ্ছে যে উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরাই হলো প্রকৃত মুত্তাকি, তোমরাই হলো প্রকৃত কামিয়াব। তাই এই পৃথিবীর মায়া ছেড়ে, এই পৃথিবীর ভালোবাসা ছেড়ে আপনাকে আল্লাহমুখী হতে হবে। দুনিয়া বেশি দিনকার নয়। দুনিয়ার মধ্যে এমনভাবে ফিতনা শুরু হয়ে গেছে, এমনভাবে ঝামেলা শুরু হয়ে গেছে যে আপনাকে যখন তখন আপনাকে মেরে দিতে পারে, আপনাকে যখন তখন আপনাকে অপমান করে দিতে পারে, যখন তখন আপনাকে গুলি করে মেরে দিতে পারে, যখন তখন আপনাকে হত্যা করে দিতে পারে। আজকে পৃথিবীর জমিনে এরকম চলছে, এমন ফিতনা শুরু হয়ে গেছে। যদি কোরআন হাদিস আপনি স্টাডি করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে, আল্লাহ রসুল 1450 বছর পূর্বে যে কথাগুলো বলেছেন, বাস্তবের সঙ্গে পাই করে সব এক করে পৃথিবীর জমিনে মিলে যাচ্ছে। কিন্তু আপনি আমি কিন্তু হতভাগা মুসলমান সেটাকে বুঝতে চাইলাম না। আপনি আমি দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মহব্বতে এখনো ডুবে আছি, দুনিয়ার মহব্বতে এখনো ডুবে আছি। যদি দুনিয়ার মহব্বত না ছাড়তে পারেন, দুনিয়ার ভালোবাসা না ছাড়তে পারেন, আরে আপনি কি ভেবেছেন যে আপনি নামাজ পড়বেন না তো কি হলো, আল্লাহর লস আছে? আপনি নামাজ পড়বেন না তো আল্লাহর লস হয়ে যাবে? জি না। আপনি একটা কথা স্মরণ করে নেন, যুবকেরা, মায়েরা, বোনেরা আমার, আপনি যদি মসজিদ না আসেন না, তা আল্লাহর 1 পয়সা কিন্তু লাভ হবে না। আপনি যদি মসজিদের ভিতরে যদি না ঢুকেন, তো আল্লাহর 1 পয়সা লাভ হবে না। আপনি কি ভেবেছেন যে মসজিদে আসলেন তো আল্লাহ লাভ হয়ে গেল? আল্লাহর মসজিদে ঢুকলেন আপনি তো লাভ হয়ে গেল আল্লাহর?
জি না, একটা জিনিস পয়েন্ট, একটা মেসেজ আপনাকে ছোট্ট করে দিচ্ছি, একটা জিনিস মনে রাখবেন আপনি, যে আজকে মসজিদ ভুলে গেছেন, ভালো কথা। আজকে আল্লাহকে ভুলে গেছেন, ভালো কথা। আজকে মসজিদের ফ্যান কয়টা আছে ভালো করে বলতে পারবে না, ভালো করে বলতে পারবে না মসজিদের ফ্যান কয়টা আছে। এই সব জিনিস ভুলে যান। যে মৌলভী সাহেব ভুলার জন্য বলছি, ভুলের জন্য বলছেন যে হ্যাঁ ভুলে যান আপনি। এবার আপনি আসছেন না তো আপনাকে কে জোর করবে? আপনাকে তো আমার 14 গোষ্ঠী এসে আপনাকে বলতে পারবে না। আপনি যদি না আসেন তো আল্লাহর রাসূল স্বয়ং এসে আপনাকে নিয়ে আসতে পারবে না মসজিদের ভিতরে। কিন্তু একটা জিনিস আপনাকে স্মরণ করতে হবে, সব জিনিস আপনি ভুলে যান কিন্তু এই মসজিদের খাট কিন্তু আপনাকে ভুলেনি। এই মসজিদের খাট আপনাকে ভুলেনি। যেদিনই মারা যাবেন, যেদিনই মরে যাবেন, মসজিদের মধ্যে এলান হবে, মুয়াজ্জিন সাহেব এলান করবে যে অমুকের বেটা রুস্তুমের বেটা মারা গেছে। আজকে রুস্তুমের বেটা সকাল 6টার দিকে মারা গেছে, আবদুল্লাহর বেটা আজকে সকাল 8টার দিকে মারা গেছে। জানাজা হবে কোথায়? মজক থানার দিকে চলে যাবে, জানাজা হবে, জানাজা পড়ার জন্য। এ বলে আপনাকে কি করা হবে? ডাকা হবে, ব্যাস, আর কিছু হবে না। আপনার খাট গিয়ে আপনার বাড়িতে রেডি হয়ে যাবে। আর কথাগুলো বোঝার চেষ্টা করেন, আপনি বুঝতে চাইছেন না বা আমি বুঝাতে পারছি না। মনে হয় আপনি বুঝতে পারছেন না, মনে হয় আমি বুঝাতে পারছি না, এটাই হতে পারে। জি, আপনাকে কথাগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি কথা বললাম, আপনি কথাগুলো আপনি স্মরণ করেন। আজকে আপনি বালিশে মাথা দিয়ে একবার মাথা রাখবেন আর আপনি ভাববেন, হ্যাঁ, যে মৌলভী সাহেব যে প্রথম থেকে নিয়ে এই কথাগুলো বলল, আসলে কি আমার ভিতরে আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে, আসলে কি সেই উদ্দেশ্যটা আমাদের ভিতরে আছে? আসলে কি ওই গুণগুলো আমাদের ভিতরে আছে, না আজকে আমরা পৃথিবীর জমিনে খেল তামাশার জন্য এসেছি? আর একটা ছোট্ট আয়াত বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও আল্লাহ মানুষদেরকে বলছেন, কি বলছেন? যে তোমরা যদি ভাবো, তোমরা যদি ভেবে নাও যে তোমাদের বানানেওয়ালা, তোমাদেরকে সৃষ্টি করনেওয়ালা, তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে, এই সৃষ্টি করনেওয়ালা পৃথিবীর জমিনে কেউ নেই, তোমরা নিজেরাই সৃষ্টি হয়েছ, নিজেরা পৃথিবীতে এসেছো। যদি এটা তোমরা মনোভাব করো, এই পৃথিবীর জমিনে যদি তোমরা এই দিলে আকাঙ্ক্ষা করো, এই অন্তরের মধ্যে তোমরা যদি মেনে নাও যে আমাদেরকে কেউ সৃষ্টি করেনি, আমরা নিজেরাই হয়েছি আর পৃথিবীর জমিনে এসেছি, তো আল্লাহ কি বলছেন জানে? তাদের জন্য নামাজ নাই, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য কিছু নাই। যদি আপনি নিজেকে এটা ভাবেন, যদি এটা ভাবেন তাহলে আপনার জন্য কিছু নেই। কিন্তু মুসলমান জানে, আজকে মুসলমান জানে যে একটা ডাম্পারের চাকায় কেমন করে পাম্প দিয়ে সেই এক ডাম্পার বালি কেমন করে আনতে পারে। আজকে মুসলমান জানে যে মুসলমান একটা গরুর দুধ থেকে দুধ বের করে তাকে ছানা তৈরি করে, সেই ছানা থেকে মিষ্টি কেমন করে তৈরি করে বানিয়ে খাওয়া যায়, এ কথাটা কিন্তু মুসল্লি জানে। পৃথিবীর মানুষ জানে যে সেই ছানা থেকে কেমন করে দই তৈরি করে দই খাওয়া হয়। একটা মানুষ জানে সেই গরুটাকে জবাই করে কেমন করে মাংস খাওয়া যায়। আরে মুসলমান, তুমি একবারের জন্য স্মরণ করলে না, তুমি একবারের জন্য ভাবলে না যে আল্লাহ তোমাকে যে জিনিসের জন্য পাঠিয়েছে সেই জিনিসটাকেই তো তুমি ভুলে গেলে। তুমি জানো, সব কিছুই জানো যে একটা ফজলি আম গাছ লাগালে আম খাওয়া যাবে, কিন্তু আল্লাহ যে তোমাকে সেই জিনিসের জন্য পাঠিয়েছে সেটা কেমন করে ভুলে গেলে? শুধু একবার মরে দেখেন, শুধু একবার মরে দেখেন, ফেরেশতা রেডি হয়ে আছে আপনাকে শাসন করার জন্য। ইমাম আপনাকে কিছু বলতে পারবে না, ইমাম আপনাকে মারতে পারবে না, ইমাম আপনাকে গাল দিতে পারবে না। কিন্তু একটা জিনিস মনে রাখেন, শুধু একবার মরে দেখেন, মা আমার, বোন আমার, মাস্তানি এই পৃথিবীর জমিনে ছুটে যাবে। এত মাস্তানি করে বেড়াচ্ছেন, রক্তর গরম দেখাচ্ছেন, আর পৃথিবীর জমিনে অহংকারে নিয়ে, দাম্ভিকতা নিয়ে আর অহংকার করে পৃথিবীর জমিনে চলাফেরা করছেন। একবার শুধু মরে দেখেন, ফেরেশতা আপনার জন্য যথেষ্ট। তাই সম্মানীয় উপস্থিতি, এ কথাগুলো আপনাকে আমাকে মান্যতা দিতে হবে, মানতে হবে। তাই পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রত্যেকটা কথা মানার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ